আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ফেরাউনের চরিত্র তুলে ধরছেন এভাবে, ইন্না ফিরআউনা, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই ফেরাউন কেমন। নিশ্চয় ফেরাউন ওয়া হামানা, এবং তার প্রধানমন্ত্রী যার নাম হামান। প্রেসিডেন্টের নাম কি? ফেরাউন। প্রধানমন্ত্রীর নাম আমার ভাইয়ের আল্লাহ পাক বলছেন ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, ওয়া হামানা, এবং তার প্রধানমন্ত্রী হামান, ওয়া জুনুদাহুমা, এবং এই দুইজনের বাহিনী, ছাত্র বাহিনী, যুব বাহিনী, শ্রমিক বাহিনী, ক্যাডার বাহিনী, বুঝলেন মনে কথা। এই দুইজনের যত বাহিনী আছে, যত দলীয় লোক আছে, এই দুইজনের যত বাহিনী আছে, আল্লাহ পাক গোটা পৃথিবীকে তাদের চরিত্র সম্পর্কে তুলে ধরছেন এ ভাষায়, কানু খাতিন, তারা সবাই পাপী। আল্লাহু আকবার। একজনও ভালো নাই। ফেরাউন এবং তার হামান, এই দুইজনের দল যারা করে, ছাত্র করুক, যুবক করুক, শ্রমিক করুক, সব খারাপ। কে বলছেন? আল্লাহ। আর জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। আপনি যদিও বলেন যে না ওই লোকটা ভালো, ভালো হইলে ফেরাউনের দল করে কেমনে? কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন কানু খাতিন, তারা দুইজন এবং তাদের সব দলীয় লোকেরা, সব বাহিনীর সদস্যরা সব খারাপ, সব পাপী, সব অপরাধী। আল্লাহ কয় অপরাধী, আপনি বলেন ভালো। আমি কি কথা বুঝতে পারলাম? ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। ফিরআউনের দীর্ঘ দাম্পত্য জীবনে কোনোদিন সন্তানের বাবা হতে পারে নাই। ফেরাউনের স্ত্রী কোনোদিন আম্মা ডাক শোনার সুযোগ হয় নাই। ফেরাউন কারো মুখ থেকে আব্বা ডাক শোনার কিসমত হয় নাই। ফেরাউনের স্ত্রী একে তো মায়ের জাত, যখন ছোট্ট একটা নিষ্পাপ সন্তান, কি মায়াবী সন্তান দেখলো সিন্ধু কোলে, এবার ফেরাউনের স্ত্রী সবার সামনে কি এক আবেগ ঘন কথা বলে উঠল। ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা, ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়া লাক, এই সন্তান তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে। আল্লাহ। দীর্ঘ দাম্পত্য জীবনে কোনোদিন মা ডাক শুনি নাই, কেউ কোনোদিন আম্মু বলে ডাকে নাই। দীর্ঘ দাম্পত্য জীবনে কোনোদিন তুমি আব্বু ডাক শোনার কিসমত তোমার হয় নাই। এই সন্তান, এত মায়াবী সন্তান, এত চমৎকার নিষ্পাপ বেগুনা মাসুম সন্তান, কুররাতু আইনিন লি ওয়া লাক, এই সন্তান তোমারও চক্ষু শীতল করবে, আমারও চক্ষু শীতল করবে। এই সন্তান তোমার এবং আমার নয়নের পুতুলি। আল্লাহ, কলিজার টুকরা, নয়ন মণি। আল্লাহু আকবার বলবে। আমার ভাইয়েরা, বাস্তবতা হলো এই, যারা নামাজি ছাত্রদেরকে পছন্দ করে না, তাদেরকে গালি দেয়, আল্লাহওয়ালা ছাত্রদেরকে যারা বিরোধিতা করে, রাজনৈতিক ময়দানে গরম বক্তৃতা তাদের বিরুদ্ধে দেয়, এরাও কিন্তু নিজের মেয়ের বিয়ের বয়স যখন হয়, ওই ছেলেদেরকেই মেয়ের জামাই হিসাবে পছন্দ করে। নাকি অসত্য বললাম? সর্বপ্রথম বলে ওই দলের একটা ছেলে চান। বুঝেন না মনে কথা? যেই দলের বিরোধিতা ওরা করে, নিষিদ্ধ পর্যন্ত করলো, ওই দল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েকে পড়ায়। আমি মনে কথাটা সঠিক বলি নাই? আপনি যদি জিজ্ঞেস করেন যে এই দলের বিরুদ্ধে এত গালিগালাজ, এরে আবার ছেলে মেয়ের জামাই বানাইলেন, না তারা অনেক ভালো। কথা কয় না ঠিক কিনা? যেই মুসাকে মারার জন্য এই মহিলার স্বামী আইন করলো, রাষ্ট্রীয় আইন করলো, সংসদে আইন করলো, গোয়েন্দা লাগালো, সব দলীয় কর্মী লাগালো, বাহিনী লাগালো, ওই মহিলা কয় এই ছেলে আমার চোখের নয়নমণি। সুবহানাল্লাহ বললেন না? এই ছেলে আমার, অথচ মারার জন্য কি করে? আইন করে। আছেন আপনারা? কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু। এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে এবার পরামর্শ দিচ্ছে,
স্ত্রী তো জানে স্বামীর চরিত্র ভালো না খারাপ, জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? দেশের সব কর্মীরা জানে তার নেতার চরিত্র কেমন। কথা কয় না কেন? ভাসুরের নাম সবাই জানে কিন্তু শরমে লয়। ভাসুরের নাম সবাই কিন্তু মুখে। তার নেতার চরিত্র কেমন, কয় নাম্বার চরিত্র, রাতের আধারে কি করে, সব কর্মীরা কিন্তু জানে, জানে, বলে না। লা তাকতুলুহু, ফেরাউনের স্ত্রী তো জানে ফেরাউনের চরিত্র যে কত খারাপ, কত নিরপরাধ মানুষকে ফেরাউন জুলুম করেছে, অত্যাচার করেছে, জেলে নিয়েছে, হামলা করেছে, মামলা করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ঘর বাড়ির দোকানপাট বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ফেরাউনের স্ত্রী কিন্তু নিশ্চিত জানে তার স্বামীর চরিত্র কত খারাপ। সে তো জানে নিরপরাধ মানুষদেরকে হত্যা করাই তার একমাত্র নেশা, এই ছেলেটাকেও মেরে ফেলতে পারে। এই জন্য ফেরাউন স্ত্রীর স্বামীকে বলছে, লা তাকতুলুহু, জীবনে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছ, ফাঁসি দিয়েছ, মামলা দিয়েছ, বহু নিরপরাধ মানুষকে জুলুম করেছ, তোমার প্রতি আমার পরামর্শ হলো লা তাকতুলুহু, অন্তত এই ছেলেটাকে তুমি মেরো না। আল্লাহু আকবার। লা তাকতুলুহু আসাইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান আমাদের অনেক উপকার আসবে। দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো পুত্র সন্তান আমাদের নাই, আমরা ইচ্ছে করলে এই সন্তানটাকে নিজের ছেলেও বানাতে পারবো। আল্লাহু আকবার বলুন, নিজের ছেলেও। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, মূসার মায়ের কথা কি মনে আছে আপনাদের? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা সন্তানটাকে ফেলে দিয়েছিলেন পানিতে। মনের ভিতরে কিছু না কিছু পেরেশানি তো থাকারই কথা, যেহেতু মা। সারা রাত পেরেশানিতে কাটলো। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, সারা রাত গভীর দুশ্চিন্তা কেটেছে, মারাত্মক পেরেশানিতে কেটেছে। পেরেশানি অবস্থায় মূসার মা ভোর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত পেরেশান হয়েছিল মূসার মা, ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এত বড্ড পেরেশানিতে পড়ে গিয়েছিল মূসার মা, আমি আল্লাহ যদি সান্ত্বনা না দিতাম, রাতের আগে সন্তানকে নদীতে ফেলে দেওয়া, পানিতে ফেলে দেওয়ার এই ঘটনা এই মহিলা অনেকের কাছে বলে দিত, তখন আল্লাহর পরিকল্পনা ফাঁস হয়ে যেত। বুঝেন নাই? এত পেরেশান হয়েছিল যে আমি আল্লাহ যদি তাকে ধৈর্যশীল না করতাম, তাকে যদি সান্ত্বনা দিয়ে ধৈর্যশীল না করতাম, তাহলে এই মূসা সংক্রান্ত ঘটনা মূসার মা সবার কাছে। আমার ভাইয়েরা, মাত্র পরাজয়ের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছিল, মনে আছে আপনাদের? ইচ্ছে ছিল নিষিদ্ধ করলে রিয়েক্ট দেখাবে, প্রতিক্রিয়া দেখাবে, সারা দেশ অচল করে দিবে, ভাঙচুর করবে, আন্দোলন করবে, হরতাল করবে, অবরোধ করবে, এই সুযোগে গলা টিপে ধরা যাবে, আন্দোলনকে ধ্বংস করা যাবে। কি চরম ধৈর্যশীলের পরিচয় দিয়েছিলেন দায়িত্বশীলেরা। আন্দোলন করা তো দূরের কথা, নিষিদ্ধ হওয়ার পরে কোনো প্রতিবাদ না করে, একটা বিবৃতিও না দিয়ে থাকা, এটা কি সহজ? কথা বলে, এটা কি সহজ? কিন্তু কি চরম ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন দায়িত্বশীলেরা। একটা আন্দোলন করে নাই, এমনকি একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। মনে হয়েছে যেমন নিষিদ্ধ করেছে, এটা কানে শুনেও নাই। কথা বলে ঠিক নয় কি? যদি রিয়েক্ট দেখাতো, প্রতিক্রিয়া দেখাতো, তাহলে কিন্তু তারাই সফল হয়ে যেত। আল্লাহ পাক বলেন, মূসার মা যে পরিমাণ পেরেশান হয়েছে, যদি আমি আল্লাহ ধৈর্যশীল না বানাতাম, প্রতিক্রিয়া দেখাতো, তাহলে সব প্রকাশ করে। ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন ছেলেকে আল্লাহর আদেশে পানিতে ফেলে দিয়েছিলেন, হযরত মুসার একজন কিশোর বোন ছিল। হযরত মুসার আম্মা তার মেয়ে মুসার বোনকে বলে দিয়েছিলেন, ছেলেটাকে তো আমি ফেলে দিলাম পানিতে, তুই অনেক দূর থেকে অবজারভেশনে রাখবি, চোখে চোখে নজর রাখবি, এটা ঢেউয়ে যে জায়গা নিয়ে যায় পিছনে পিছনে দূরত্ব বজায় রেখে হাঁটবি, এত দূরত্ব বজায় রেখে হাঁটবি যাতে করে সরকারি গোয়েন্দারা টেরও না পায় যে এই সিন্ধুকের সাথে তোর সম্পর্ক আছে। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে শুনেন। ওয়াকালাত, হযরত মুসার মা বলেছিলেন, লিউখতিহি, মুসার বোনকে বলেছিলেন, কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন, পিছনে পিছনে যাও, দূর থেকে এই সিন্ধুকের দিকে নজর রাখো, অবজারভেশনে রাখো, অনেক দূর থেকে নজরে রাখো। ওয়াহুম লা ইয়াশউরুন, এত দূরে থেকে নজরে রাখবা, এতটুকু দূরত্ব বজায় রাখবা, এত কৌশলে এত হিকমতে হাঁটবা যাতে করে ওয়াহুম লা ইয়াশউরুন, সরকারে গোয়েন্দারা টেরও না পায়। জোরে বলেন আল্লাহু আকবার। কি বিজ্ঞচিত সিদ্ধান্ত দিলেন একজন মহিলা মানুষ, কি বিজ্ঞচিত দায়িত্ব পালন করেছেন মুসার বোন, একজন কিশোর মহিলা, একজন কিশোরী মেয়ে। গোটা রাষ্ট্র ব্যর্থ, গোটা গোয়েন্দারা ব্যর্থ একজন কিশোরীর কাছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, একটু কল্পনা করেন, দেশের সব গোয়েন্দারা, কি বলে এটা, প্রতিবেশী দেশের গোয়েন্দারা, ইসরায়েলের গোয়েন্দারা গোটা দেশ জালের মতো বিস্তার করে আছে এই আন্দোলনকে দমাবার জন্য। এই আন্দোলন কারা চালায়, কোত্থেকে উৎপত্তি, কারা নেতৃত্ব দেয়, গোয়েন্দারা শীতকালে ঘরমাক্ত হয়ে গেল, কিন্তু টেরও পেল না এই গোয়েন্দারা। এমন ভাবে কয়েকজন যুবক, তরুণ, কিশোরের কাছে ব্যর্থ হয়েছে, আন্দোলন বিজয় হয়েছে, ওরা পরাজিত হতে বাধ্য হয়েছে। গোটা রাষ্ট্র, গোটা ষড়যন্ত্র সব ব্যর্থ হয়ে গিয়েছে এদের কাছে। আল্লাহু আকবার বলবেন। বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন, দূর থেকে অবজারভেশনে রাখবা, নজরে রাখবা, নজরে নজরে রাখবা, অনেক দূর থেকে বিজ্ঞচিতভাবে হাঁটবা, দূর থেকে খেয়াল রাখবা, এত দূর থেকে অত্যন্ত হিকমতের সাথে দায়িত্ব পালন করবা। ওয়াহুম লা ইয়াশউরুন, ফেরাউন নয়, ফেরাউনের রাষ্ট্র, ফেরাউনের আব্বাও ফেল। আল্লাহু আকবার বলবেন। আসলে যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, ওদের মাথার কিচ্ছু নাই। যদি থাকতো এরা তো আল্লাহরে চিনত। যে আল্লাহকে চিনে না সে কিসের জ্ঞান, সে কিসের বুদ্ধিমান? কথা বুঝেন না? وحرمنا عليه المراضع من قبل وحرمنا عليه المراضع من قبل। এবার বলুন তো, হযরত মুসা আলাইহিস সালাম এখন কোথায়? আপনারা তো মনে হয় বাড়িতে চলে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাম এখন কোথায়? দুধ খাওয়ার বয়স না, দুধ খাওয়ার বয়স পার হয়ে গেছে। দুধ খাওয়ানোর মতো মহিলার প্রয়োজন আছে না নাই? ফেরাউনের ঘরে দুধ খাওয়ানোর মতো কোনো লোকই নাই। কথা বুঝেননি? এবার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দিল। বাচ্চারা তো এই 10-15 মিনিট বা আধা ঘন্টা পরেই তো দুধের জন্য কি করবে, আর বাচ্চাদের কান্না কোনোভাবে কি করা যায় না। এখন না বাজারে অনেক কিছু আছে, তখন তো আর এগুলো ছিল না। এখন দুধ খাওয়ানোর মতো একজন মহিলা দরকার, একজন দুধ মা দরকার। ফেরাউন এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিল। আল্লাহু আকবার বলবেন না? যারে মারার জন্য জন্মের আগেই ব্যাক কলে আইন করে, হে নিজে এবারে বাচ্চারে বাঁচাবার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। যেই আইন দিয়া ধরছে ও আইন দিয়া নিজে ধরা খাবে।
এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। দুধমার এখন আর অভাব নাই। দরকার মহিলা কয়জন? যেহেতু সরকারি চাকরি, রাজ দরবারের চাকরি, বেতন পাওয়া যাবে অনেক বেশি, অসংখ্য মহিলা শুধু আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি আল্লাহ গোটা দেশের সব মহিলাদের দুধ মুসার জন্য হারাম করে দিলাম। আল্লাহু আকবার। যত চাকরি প্রার্থী আসে কারো চাকরি হবে না। কেন? সিদ্ধান্ত দিয়েছেন কে? কারো দুধই হযরত মুসা খাবে না। ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ, যত দুধ মাছে যারা চাকরির জন্য আসে, দুধ খাওয়াতে আসে, চাকরি প্রার্থী হয়ে আসে, সব মহিলার দুধ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার জন্য আগে নোটিশ জারি করে দিলেন। ওই সরকার নোটিশ করে চাকরি দেওয়ার জন্য, আর আল্লাহ আকাশ থেকে নোটিশ জারি করেছে দুধ না খাওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন। দোনোটাই নোটিশ পাশ হয়েছে কারটা? ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন, এবার বলুন তো দেখি, যারাই আসে একজনও চাকরি পায় না, দুধ খায় না। ফেরাউনের পরিবার এখন চিন্তা কমছে না বাড়ছে? মারাত্মক অবস্থা। হযরত মুসা তো শুধু কান্দে, আর এটা তো কোনোভাবে কি করা যায় না, থামানো। এই মজলিসে কিন্তু হযরত মুসার বোনও ঢুকছে, বুঝলেন না কথা? সব মহিলারা চাকরি প্রার্থী হিসেবে ঢুকেছে, তিনিও কিন্তু নিজের আপন বোন গোয়েন্দা হিসেবে ঢুকেছে। যখন দেখলেন যে কোনো মহিলার দুধই আমার ভাই খায় না, এখনই প্রস্তাব দেওয়ার সময় হয়েছে যে আমার কাছে একজন মহিলার নাম জানা আছে, যে মহিলার দুধই বাচ্চা খাবে। যদি শুরুতে প্রস্তাব দিতেন তখন তো চাকরি প্রার্থীরা গিজ করে, তখন ওনার প্রস্তাবটা এত আগ্রহ ভরে নিত না। এখন যখন দেখেছে কারো দুধই খায় না, এখন যেই প্রস্তাব দেয়, লুলা হোক কানা হোক, তার প্রস্তাবই মানবে। বুঝেন না মনে হয় কথা? যখন দেখছে বিপদ খুব বেশি, কয় দরজা খোলা। ওরে কথা কয় না, ঠিক কি না? আমি মনে বুঝতে পারি নাই। আগে তো দরজা না, শুধু জানালা খুললো হইতো। আমরা কি আছেন না গেছেন গা? প্রথম দরজা না, জানালা খুললেও জানালা না। যদি কইতো যে আমি তোমাদের সাথে একটু বসবো, আমি সময় দিব, আমার 2 দিন সময় দাও, ছেলেটা কি হয়ে যেত? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যে এরকম যে দরজা খুললেও ছাত্ররা বলবে আমাদের দরজা বন্ধ। বুঝেন না মনে কথা? ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, যখন সব দরজা বন্ধ, এবার হযরত মুসার বোন বলে আমার কাছে একটা দরজা আছে, ওই দরজাটা খোলা। আল্লাহু আকবার বলবেন না? ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম। এবার মুসার বোন ওই রাজকীয় দরবারে এবার প্রস্তাব দিয়ে বললেন, আমি কি তোমাদিগকে এমন একটা পরিবারের তথ্য দিব যে পরিবারের সব সদস্যরা তোমাদের পক্ষ থেকে এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার লালন পালন করবে। তোমরা বিজ্ঞপ্তি দিয়েছ শুধু একজন মহিলার জন্য, আর আমি প্রস্তাব দিচ্ছি একজন ধাত্রী, একজন দুধমা নয়, গোটা একটা পরিবারের প্রস্তাব দিচ্ছি। ওই পরিবারের সব সদস্য ওয়াহুম লাহু নাসিহুন, ওই পরিবারের নারী পুরুষ শিশু সব সদস্য এই ছেলের হিতাকাঙ্ক্ষী। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, এদেশের মুফাসসিরদের জগতের কিংবদন্তি, যার হাতে হাজার হাজার বিধর্মী কালিমা পড়েছে, শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি, তিনি বলেছিলেন চট্টগ্রামে আমরা আপনাদের শত্রু নই। পরামর্শ দিয়েছিলেন, ওই পরামর্শগুলো মানে নাই যে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কথাগুলো শুনুন। আপনার বাবাকে যারা আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারা আপনাকে মিশাবে। কিন্তু সেদিন তারা কথাগুলো শুনে নাই। কথা বলে না, ঠিক নয় কি?
ফেরাউনের রাজ দরবারে হযরত মূসার বোন যে প্রস্তাব দিয়েছে, কি দিয়েছে? ওয়াহুম লাহু নাসিহুন। এমন একটা পরিবারের তথ্য আমি আপনাদেরকে দিতে পারি যে পরিবারের সব সদস্য আপনার এই বাচ্চার চরম হিতাকাঙ্ক্ষী। আল্লাহু আকবার বলবেন না? এবার ফেরাউন এই প্রস্তাব কি মানবে না মানবে না? না মাইনা কোনো উপায়, কথা বলে না কেন? এই প্রস্তাব না মানার কোনো উপায়। মানুষ যখন বিপদে পড়ে তখন যা বলে তাই শোনে। উনি তো চিন্তা করেছিলেন 41 পর্যন্ত। কতদিন পর্যন্ত? 41 না, এটা ছিল ওনার পরিকল্পনা। কিন্তু শেষ পর্যন্ত এই দেশের মানুষের একটা মোটামুটি বুঝ হয়েছে কিসের 41, যতদিন বাঁচে। আপনারা কি আছেন? কিন্তু সিদ্ধান্ত কার? ছাত্র জনতা শুধু চেয়েছিল পদত্যাগ। পদত্যাগ মানে আপনার পদ আছে এটা ছেড়ে দেন। আল্লাহ কয় এর দূরে সন্তুষ্ট না, দেশ ত্যাগ করা লাগবে। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই, দেশ ত্যাগের কর্মসূচি দেয় নাই, দেশ ত্যাগের এক দফা দেয় নাই। কি দিয়েছিল? কথা বলে না কেন? শুধু পদ ত্যাগে সেটটা ছাইরা জাঙ্গা। কিন্তু আল্লাহ কয় এর দূরে আমি সন্তুষ্ট না। যে পাপ করছে, যে অপরাধ করছে, যে জাতীয় মাজলুমদের চোখের পানি ও ফেলেছে, শুধু তেল ছাড়লে হবে না, দেশ ছাড়তে হবে। সে আল্লাহ এখন আছে না নাই? আছে। সিদ্ধান্ত নিয়েছিল 41। একটা সময় দেশের জনগণের চিন্তা হয়েছে শুধু ঈদ যায় আর ঈদ আসে, যতদিন বাঁচে। কিন্তু হঠাৎই ওনার হাতে নিয়ম, ওনার আপন আত্মীয় এসে বলে 45 মিনিট। কয় মিনিট? মা কয় কি মনে হয় আকাশ ভাঙ্গে পড়ছে। তুমি আমি তোমাকে নিয়োগ দিলাম, কয় জাতীয় আলাপ পরে, কথা কয় না কেন? এই আলাপ করার সময় তো আমাকে কিছু কথা বলতে দাও, আমি অন্তত জাতির উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। বলছেন না, জীবনে বহুত মিথ্যা কথা কইছেন, এই জাতিরে বহু মিথ্যা কথা শুনেছেন, আর দরকার নেই। বুঝেন নাই কথা? সময় মাত্র 45 মিনিট। এরপরে যদি হয় ছেলেরা রওনা হয়েছে ওখান থেকে এখানে আসতে মাত্র 45 মিনিট, এরপরে আমার হাতে আর কিছু থাকবে না। জামা কাপড়গুলো নিতে পারে নাই, নিজের রান্না করা খাওয়াটা নিজে খেয়ে যেতে পারে নাই। অবশ্য মেহমানদারের জন্য তো আরেক দেশে রান্না করা খাওয়া রেডি আছে, ওখানে গিয়ে খাইছে, ভালোই হয়েছে। আমার ভাইরা, সব ক্ষমতার মালিক কে? যে ফেরাউন মূসাকে ধ্বংস করার জন্য জন্মের আগে আইন করে, ওই মূসা নিজের টাকা দিয়ে দুধ মা নিয়োগ করে। পৃথিবীতে একমাত্র মহিলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মা, যিনি নিজের ছেলেকে দুধও খাওয়ায় আবার সরকারি বেতনও পায়। বুঝেন নাই কথা? একমাত্র মা যিনি নিজের ছেলেকে নিজে দুধ খাওয়ায় আবার সরকারি চাকরিজীবী হিসাবে বেতনও পায়। সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস নাজিল করে রাসূল যখন 53 বছর বয়স্ক নবী মক্কা থেকে হিজরত করে রাতের অন্ধকারে মদিনা যাচ্ছিলেন। এ মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রাসূলের কাছে 88 আয়াত 9 রুকু সম্বলিত সূরা কাসাস জিবরাইল মাধ্যমে একসাথে নাজিল করে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, অভয় ঘোষণা করছেন, শুভ সংবাদ দিচ্ছেন, আমি আবার আপনাকে এখানে আনবো। এবং বলছেন বিগত দিনে এরকম বহু ঘটনা আছে যাদেরকে পৃথিবীর মানুষ জন্মের আগে মেরে ফেলতে চেয়েছিল, আমি আল্লাহ তাদেরকে সফল করেছি, জালেমদেরকে ব্যর্থ করেছি। যেভাবে মূসাকে আমি আল্লাহ সফল করেছি, আমি আল্লাহ আপনাকে এইভাবে আবার দেশে আনব। সুতরাং হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না। আজ যারা মাজলুম, জুলুম স্বীকার করেছে শুধু আল্লাহর জন্য, সময়ের ব্যবধানে সে আল্লাহ আবার এই মাজলুমদের গলায় বিজয়ের মালা পরিধান করাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভয় নয়, ঘাবড়ে যাওয়া নয়, হতাশ হয়ে যাওয়া নয়,
বরং আল্লাহর উপরে ভরসা করে নবীর সুন্নাহ তরিকায় নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আরেকবার ভূমিকা নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাজপথে নামা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের দেশ কোরআন দিয়ে চলুক, আমরা কি চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখান। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমার শেষে আলোচনা করার কথা ছিল, তো আমার আগামীকালকে ভোরেই অর্থাৎ আজ রাতেই ঢাকা যাওয়া লাগবে। আপনাদের আজকের সৈয়দ মাহবুব